মমতাময়ী গর্ভধারিণী মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, আপনাদের চরণ কমলে আমি আমার শতকোটি জ্ঞাপন করছি। শুধু ভক্তগণ, আপনাদের চরণ ধুলি পাবার আশায় আজকে এই ভক্তের ভজন কুটিরে আপনাদের ডাকে, আপনাদের করুণায়, আপনাদের স্নেহের পাত্র হয়ে আজকে আপনাদের যুগল চরণে বসেছি। দুটি কৃষ্ণ কথা আস্বাদন করব বিদায়। আমার সাথে যারা আছে, ত্রিপুরে নিতাই চন্দ্র দাস, তিনি রেডিও এবং টিভির শিল্পী। নিতাই দা, আমার নিতাই চা। আরেকজন আছে দুটি চৌকি অন্ধ, আপনারা অনেকে দেখেছেন আপনার আর টিভিতে তিনি গান করেছেন, মরণ সূত্রধর। হ্যাঁ, শিল্পী মরণ সূত্রধর। আসলে শিল্পীদেরকে একটু সময় দিতে হয়, আবার এদিক দিয়ে পাঠ, আবার এদিক দিয়ে ভোগ আরতি, তারপর আবার প্রসাদ বিতরণ। আসলে সময়টা কভার হবে না। যাই হোক, শাস্ত্রে বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকের এই ভক্ত সঙ্গ মায়েরা, আজকের এই সাধু সঙ্গ যদিও আমরা কিঞ্চিত করব, ওই কিঞ্চিতের মাধ্যমে ভগবান বলছেন যেখানে আমার ভক্তরা বসে আমার গুণকীর্তন করে সেখানে আমি একা থাকি না, সেখানে আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার ভক্তের মাঝ তাই সাধুসঙ্গ সাধুসঙ্গ একটু কিঞ্চিত যদি করা যায় মায়েরা, তাতেও মানব জীবন ধন্য হয়। যুধিষ্ঠির মহারাজ একদিন আকাঙ্ক্ষা করলেন একটা বৈষ্ণব সেবা দিবেন। যুধিষ্ঠির মহারাজ আকাঙ্ক্ষা করলেন একটি বৈষ্ণব সেবা দিবেন। দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী, আমি একটা ভক্তকে, আমার রাজ্যের একটা পরম ভক্ত, পরম বৈষ্ণব, পরম সাধু, আমি তাকে নিমন্ত্রণ করে আমার এই রাজপ্রাসাদে একটু গোবিন্দের, একটু নারায়ণের এবং একটু শ্রীবিষ্ণুর প্রসাদ পাওয়াতে চাই, তুমি কি বলো? দ্রৌপদী বলছে, বা অনেক চমৎকার কথা তোমার মুখে শুনেছি, এটা তো মহা ভাগ্যের ব্যাপার। এই অধমের আঙ্গিনায় একটি সাধুর চরণ ধুলি পড়বে, সে আশায়, সে আকাঙ্ক্ষায় জানো আমি বসে আছি, একটু সাধুর চরণ ধুলি পাওয়ার আশা, কিন্তু আমি সাহস পাচ্ছি না তোমাকে বলার জন্য। আজ তুমি বলছো একজন সাধুর আগমন ঘটাবে আমাদের এই রাজপ্রাসাদে, যাও যাও, তুমি শীঘ্রই চলে যাও, ওই সাধুকে, ওই বৈষ্ণবকে তুমি করজোড়ে মিনতি করে তাকে নিমন্ত্রণ করে আসো। গৌর ভক্তগণ, যুধিষ্ঠির মহারাজ নিজেই গেলেন সাধুর কাছে, গিয়ে বলছে, সাধু বাবা, সাধু বাবা, মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন। শুধু ভক্তগণ, যারা সাধু সঙ্গ করে না, যারা ভক্ত সঙ্গ করে, তারা সঙ্গ ছাড়া যে থাকতে পারে না, তারা মায়েরা সঙ্গ ছাড়া থাকতে পারে না। তাদের কাছে সংসার ভালো লাগে না, তাদের কাছে স্ত্রী ভালো লাগে না, তাদের কাছে স্বামী ভালো লাগে না, শুধু মনটা পড়ে থাকে সাধু সঙ্গে যদি যেতে পারতাম, একটু ভক্ত সঙ্গ যদি করতে পারতাম, একটু ভক্তের চরণ ধরে যদি আমার অঙ্গে লাগাতে পারতাম, তাহলে আমার মানব চরণ ধন্য হতো।
অনেক কৃপা করে মনের ভিতরে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আপনার কাছে এসেছি। আমি আমার রাজপ্রাসাদে একটু বৈষ্ণব সেবা দিতে চাই। আপনি যে প্রসাদ পাবেন আগামীকাল, শুধু ভক্তগণ, ওই সাধু বলে উঠলেন, না না, আমি যেতে পারি তোমার আঙ্গিনায়, তবে একটা শর্ত আছে। হরিবল মায়েরা লক্ষ্য করুন, আমি যেতে পারি তোমার আঙ্গিনায়, বৈষ্ণব সঙ্গ দিতে পারি, তোমার নিমন্ত্রণ আমি রাখতে পারি, একটা শর্ত আছে। কি সত্য? যদি 1000 কোটি অশ্বমেধ যজ্ঞের যে ফল হয়, এই ফলটা, এই পুলিটা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে তুমি তোমার বাড়িতে আমি যাব। তো এটা কি সম্ভব মায়েরা? অশ্বমেধ যজ্ঞের যে পুণ্যি, 100,000 যজ্ঞের যে পুণ্যি, সেই পুণ্যি দেওয়া কি সম্ভব? বলছে যুধিষ্ঠির মহারাজ, এটা তো আমার দ্বারা সম্ভব না। এই জন্মে কেন, পর জন্মেও আমার দ্বারা সম্ভব না সাধু বাবা। তাহলে কি আপনার চরণ ধুলি আমার আঙ্গিনায় পড়বে না? তাহলে কি আমি বৈষ্ণব সঙ্গ ছাড়া হয়ে যাব? আমায় সঙ্গ ছাড়া করো না রে, সঙ্গ ছাড়া করো না রে, আমার মানব জনম বৃথায় গেল, সাধু সঙ্গ না হইল। আমার মানব জনম বৃথায় গেল, সাধু সঙ্গ না হইল। বলছে সাধু, আমার এই মানব জনম বৃথায় যাচ্ছে। একটু সাধু সঙ্গের আশা করেছিলাম, কিন্তু এটা পূরণ হলো না। যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন কাঁদতে কাঁদতে। কিন্তু জানেন, দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী জানো, ওই সাধু বাবাকে অনেক করমিনতি করেছি, শ্রীচরণে পড়ে কেঁদেছি, একটু দয়া হলো না, একটু মায়া হলো না আমাদের প্রতি। তিনি আমাদের এই কুটিরে আসবেন না। তিনি বলেছেন 100 কোটি অশ্বমেধ যজ্ঞের পুণ্য যদি উনাকে দিতে পারি, তাহলে উনি এসে আমাদের এই নিমন্ত্রণ গ্রহণ করবে। কিন্তু এটা তো সম্ভব না আমার দ্বারা। তাহলে আমার দ্বারা বুঝি আর সাধু সঙ্গ হলো না, আমার দ্বারা বুঝি বৈষ্ণব সঙ্গ হলো না, আমার দ্বারা বুঝি ভক্ত সঙ্গ হলো না। শ্রী ভক্তগণ, দ্রৌপদী বলছে, তুমি তো আনতে পারোনি, ঠিক আছে, আমি ওনাকে 100 কোটি অশ্বমেধ যজ্ঞে পূর্ণি ওনাকে দিয়ে আসবো, আমি নিজে যাব, চলো তুমি আমার সাথে। দ্রৌপদী ওই সাধুর কাছে গেলেন। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞ না করে এটার পূর্ণিতি দেওয়া সম্ভব? তাহলে দ্রৌপদী কিভাবে দেবেন? দ্রৌপদী গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আপনার দুয়ার থেকে আপনার চরণ সেবা না করে আমি ফিরে যাব না। আপনি বলেছেন 100 কোটি অশ্বমেধ যজ্ঞে পূর্ণি আপনাকে দিলে আপনি আমার আঙ্গিনায় বৈষ্ণব সেবা গ্রহণ করবেন। তবে আপনাকে আমি 100 কোটি অশ্বমেধ যজ্ঞে পূর্ণি আপনাকে আজকে দিলাম। সাধু বাবা অবাক হয়ে গেল, তুমি কি করে আমাকে দিলে? এটা কি করে সম্ভব? তোমরা তো কোনো যজ্ঞই করোনি। বলছে, সাধু বাবা, শাস্ত্রে শুনেছি, যদি কি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ভক্ত শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করে যে
যে আজ আমি সাধু সঙ্গ করতে যাব, আজ আমি ভক্ত সঙ্গ করতে যাব। যতটা এই পা দিয়ে যতটা এগিয়ে যাবে সামনের দিকে, প্রত্যেকটা পায়ে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা কাজে কাজে তার অশ্বমের শত শত অশ্বমের যজ্ঞের পুণ্য হয়ে যায়। তা আমি যে আজ আপনার কাছে এসেছি, আসার ফলেই তো আমার শত কোটি কেন, শত কেন হাজার কোটি অশ্বমের যজ্ঞে আপনাকে দর্শন করার পর, আপনার সাধু সঙ্গ দর্শন করার পর, সাধুকে দর্শন করার পর আমার শত শত যজ্ঞের অশ্বমের যজ্ঞের পুণ্য হয়ে গেছে। শুধু ভক্তগণ, সাধু বাবা আটকে গেলেন। সত্যিই তো বৈষ্ণব দর্শনে সমস্ত অপরাধ ক্ষমা হয়, সমস্ত পাপ মোচন হয়ে যায়। দ্রৌপদী, আমি সত্যি তোমার কথায় মুগ্ধ হয়েছি। যাও, তুমি গিয়ে রন্ধন করো। আমি আজ মধ্যকালীন সময়ে আমি আজ ভোজনে বসবো। মায়েরা, এই হলো সাধু সঙ্গের মাহাত্ম্য, এই হলো বৈষ্ণব সঙ্গের মাহাত্ম্য। দেখুন, নবদ্বীপ ধামে একজন গুরুদেব ছিলেন, রাধারমণ গোস্বামী। রাধারমণ গোস্বামী নামে একজন গুরুদেব ছিলেন। তিনি প্রতিদিন ওনার আশ্রমে, ওনার মন্দিরে আপনাদের মতো গৌর ভক্তদেরকে নিয়ে উনি ভাগবত আলোচনা করতেন। প্রতিদিন বিকালে একটা কুকুর এসে সবার সামনে বসতেন। আচ্ছা মায়েরা, এখন যদি একটা কুকুর আসতে চায়, আপনি আসতে দেবেন? তাড়িয়ে দেবেন না? যা যা, কুকুরটা কোথা থেকে আসছে, শরীরে ময়লা দুর্গন্ধ বের হচ্ছে, কুকুরটাকে তো তাড়িয়ে দেবেন। কিন্তু অনেকেই বলছে, এই কুকুর এসেছে, ভাগবত পাঠকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে। কিন্তু গুরুদেব বলছে, ওরে, ওটাকে তাড়াস নে। ওটা কোনো জন্মে একজন ভক্ত ছিল, বৈষ্ণব ছিল। আজ কর্মফলের কারণে পশুকুলে জন্ম হয়ে কুকুর রূপ ধারণ করে আজ তোদের মতো ভক্তের চরণ সেবা করতেছে। শুধু ভক্তগণ, কুকুরটা বসলো। বসার পরে প্রতিদিন কুকুরটা বসে ভাগবত পাঠ শুনে, ভক্ত সঙ্গ করে। একদিন কি হলো জানেন? ওই পাঠে যখন প্রেম হলো, সমস্ত ভক্তদের নয়ন ধারা পড়লো, তখন ওই পাঠ শুনে সবাই চলে গেছে, কিন্তু আজ কুকুরটা রয়ে গেছে। প্রতিদিনের মতো কুকুরটা চলে যেত, কিন্তু কুকুরটা আজ রয়ে গেছে। বাবাজি বেশাসন থেকে নেমে এসে কুকুরটার মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে বাবা, সবাই তো ছেড়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুই যে চলে গেলি না? কুকুরটা গাঁটটা ফেলে দিলেন, অর্থাৎ কুকুরটা মারা গিয়েছে। যেই দেখেছে কুকুরটা মারা গিয়েছে, শুধু ভক্তগণ, একটা পশু হরিণ নামে উদ্ধার হয়ে যায়, কিন্তু আমি পাপি তাপি রয়ে গেলাম, উদ্ধার হতে পারলাম না। ওই কৃষ্ণ নামে ভক্ত সঙ্গ করে আমি যে বহু জন্মের অপরাধী, তাই তো আমি রয়ে গেলাম, আমি উদ্ধার হতে পারলাম না। একটু পশু উদ্ধার হয়ে যায়, কুকুর উদ্ধার হয়ে যায়। রাধারমণ গুরুদেব কুকুরটাকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে কাঁদতেছে, ওরে তুই কত মহাভাগ্যবান, সাধু সঙ্গ করতে করতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে তোর দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে। আমার জন্য একটু আশীর্বাদ কর, আমার জন্য একটু প্রার্থনা কর। তোর মতো যেন এমন সাধু সঙ্গ করে, এমন ভক্ত সঙ্গ করে আমার এই প্রাণ পাখি যেন একদিন হরিনাম করতে করতে যেন ভব পাড়ি দিতে।
ভগবান হে ভগবানে ভগবান ভগবান তুমি বারে বারে আমাদের কেন এত যন্ত্রণা দাও হে ভগবান কেন এত যন্ত্রণা দাও ও গো ভগবান তুমি বারে বারে কেন এত যন্ত্রণা হে ভগবান কেন এত যন্ত্রণা দাও হে আঘাতে বুকের মাঝে মিশিয়ে দাও সকাল সাথে দুঃখ সুখের মাঝে তুমি দুঃখ সুখের মাঝে তুমি কাছে টেনে নাও কেন এত যন্ত্রণা দাও হে ভগবান কেন এত যন্ত্রণা দাও ও ভগবান তুমি বারে বারে কেন এত যন্ত্রণা দাও আঘাতে বুকের মাঝে হে প্রভু হে দয়াল প্রভু হে একই আঘাতে বুকের মাঝে মিশিয়ে দাও সকাল সাজে দুঃখ সুখের মাঝে তুমি দুঃখ সুখের মাঝে তুমি কাছে টেনে নাও কেন এত যন্ত্রণা দাও হে ভগবান কেন এত যন্ত্রণা দাও ভগবান তুমি বারে বারে কেন এত যন্ত্রণা হে ভগবান কেন এত শুধু ভক্তগণ সত্যি কি ভগবান যন্ত্রণা দেয় সত্যি কি ভগবান আমাদেরকে কষ্ট দেয় চৌরে তোরা কষ্ট না পেলে যে আমাকে স্মরণ করবি না তোরা কষ্ট না পেলে যে আমাকে ডাকবি না বলছে যে করে আমার আশ যে আমার আশা করে যে আমার চরণ যুগল পেতে চায় যে আমার যুগল চরণ ভজন করতে চায় আমি তার সর্বনাশ করি তার সব কিছু তার শখের সব কিছু আমি কেড়ে নেই তারপরও যদি সে আমাকে ডাকে হা গোবিন্দ বলে প্রাণ ভরে আমাকে ডাকে আমি তাকে খাওয়াই বনের ঘাস
তার ঘরে অন্ন জুটে না, তাকে দরিদ্র বানিয়ে দেয়, যেরকম আমি বানিয়েছিলাম সুদামাকে। ভক্ত সুদামা খুদ খেয়ে তার সে জীবন যাপন করত, নারায়ণের সেবা দিত। ভক্ত সুদামাকে আমি বানিয়েছিলাম অত্যন্ত দরিদ্র এই পৃথিবীর মাঝে, তার চেয়ে দরিদ্র এই জগতে আর কেউ ছিল না। তারপরও যদি কোন ভক্তের লালসা জাগে, প্রভু প্রভু যতই তুমি আমাকে কাঁদাও না কেন, জীবনে তো কম কাঁদিনি। এই সংসার মায়াজালে পড়ে, সংসার মায়াজাল আবদ্ধ হইয়া এই ক্ষণস্থায়ী মানব জনম বিপলে হারাইতে হারাইতে স্বামীকে কেউ হারিয়েছি, কেউ স্বামী হারা হয়েছে, কেউ স্ত্রীকে হারিয়েছি, কেউ ভাইকে হারিয়েছি, কেউ বোনকে হারিয়েছি, কেউ মাকে হারিয়েছি, কেউ বাবাকে হারিয়েছি। শুধু হারানো, ফিরে কাউকে পাচ্ছি না এই জগতে। জীবনে যারাই আসে না গো, ওগো মা, জীবনে যা কিছু আসে না সবকিছু একদিন চলে যায়, তাকে যে আর ধরে রাখতে পারি না। যার এই জগতে মানে তারা বুঝে মায়ের বেদনা, মায়ের যন্ত্রণা। সে তো আর কখনো মাকে মা বলে ডাকতে পারছে না, আর পারবেও না মাকে মা বলে ডাকতে। যার এই জগতে বাবা নেই, আজকে যে কানুর ভাই ও স্ত্রী ও নাতি পুতি, এই যে তার বাবা মা মারা গিয়েছে, কই আজকে এত সুন্দর একটা বিল্ডিং উঠিয়েছে। কানুর টিনের ঘর ছিল, সেখানে থাকতো। কত দরিদ্র ছিল, আজ কত অর্থ ভগবান তাকে দিয়েছে, কেমন রাজপ্রাসাদ তৈরি করেছে। আজ যদি তার বাবা থাকতো বেঁচে, আজ যদি তার মা থাকতো বেঁচে, তাহলে কত আনন্দ পেত। আপনাদের সাথে সঙ্গ করে গর্ব করত, আমার সন্তান এই করেছে, আমার সন্তান এটা করেছে। শুধু ভক্তগণ, শুধু স্মৃতি রয়ে যায়, স্বপ্ন রয়ে যায়। ওই স্মৃতি, ওই স্বপ্ন, এটা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় এই জগতে। এই জগতে যারা স্বামী হারা হয়েছিল, মা, স্বামীর সাথে কত স্বপ্ন জড়িয়ে আছে, কিন্তু কোথায়, তিনি কোথায় চলে গেছেন আমাকে ফেলে? তিনি তো একদিন আমার হাত ধরে আমাকে এনেছিলেন আমার বাবার কাছ থেকে, আমার বাপের বাড়ি থেকে আমাকে এনে বলেছিলেন, তুমি আজ থেকে আমার জীবন সঙ্গী, তুমি আজ থেকে আমার স্ত্রী, তুমি আজ থেকে আমার সহধর্মিনী, তোমাকে নিয়ে ওই রাধা কৃষ্ণের যুগল ভজন করব। সাজাইলাম এই পরের ঘর, ওরে আমরা নিজের ঘরে রাখলাম না খবর। কিসের ধাঁধায় পহিরারে বাধা, সাজাইলাম এই পরের ঘর, নিজের ঘরে রাখলাম না খবর। ভোলামন নিজের ঘরে রাখলাম না খবর। সোনার সংসারে ভাইরে কেউ তো আপন নয়, সবাই বলবে আমার আমার আপন কে হই নয় রে ভাই, আপন কে হই নয়। সোনার সংসারে ভাইরে কেউ তো আপন নয়,
নিজের ঘরে রাখলাম না খবর। কত জানে শখের বাড়ি গাড়ি নারী এইভাবে তে রাখি নিরুদ্দেশের যাত্রী গো হইয়া গিয়াছে চলিয়া। কত জনে শখের বাড়ি গাড়ি নারী ভবেতে রাখিয়া নিরুদ্দেশের যাত্রী হইয়া গিয়াছে চলিয়া। পারের বাঁশি বাজবে যখন যাইতে হবে তখন বুঝতে পারবি কে মায়াপন, বুঝতে পারবি কে মায়াপন, কে বাজে তোর হইল পর। নিজের ঘরে রাখি না খবর ভোলামন, নিজের ঘরে রাখি না খবর। কিসের ধাঁধায় তহিরারে রাধা সাজাইলাম করে ঘর। নিজের ঘরে রাখলাম না খবর ভোলামন, নিজের ঘরে রাখলাম না খবর। ভক্তগণ, সত্যি তো নিজের ঘরের খবর রাখতে পারছি। কখন জানি এই ঘর থেকে প্রাণ পাখি চলে যায়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তো আর আপনাদের মতো ভক্তদেরকে আর পাবো না, সাধু সঙ্গ করতে পারবো না। সেদিন আমি সঙ্গহারা হয়ে যাব। তাই যে কোথায় ছিলাম, রাধারমণ গুরুদেব কুকুরটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে ওরে তুই তো সাধু সঙ্গ করে ভক্ত সঙ্গ করে হরির নাম করতে করতে তোর দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। আমার জন্য একটু আশীর্বাদ কর। দেখেন, কুকুরের কাছে আশীর্বাদ চাইলে আমরা সাধুগুরু বৈষ্ণব দেখে প্রণাম করি না, আমরা মাথাটাকে নত করতে চাই না। আমাদের কত অহংকার, কত গরিমা। আর রাধারমণ গুরুদেব একটা কুকুরকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে নয়ন ধারায় বলছে, আমার জন্য একটু আশীর্বাদ কর। তোর মতো যেন আমার প্রাণ পাখি একদিন সাধু সঙ্গ করতে করতে ভক্ত সঙ্গ করতে করতে যেন চলে যায়। ভক্তগণ, কি হলো পরে জানেন? ওই রাধারমণ গুরুদেব ভাবছে, ওই কুকুরটা তো প্রতিদিন এসে পাঠ শুনতো, সে তো আমার আশ্রমের ভক্ত। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব মারা যায় ৪৫ দিন পর কি দেয় মায়েরা? বৈষ্ণব সেবা দেয়। তো কিছুদিন পর নবদ্বীপের ভক্তদেরকে ডাকলেন রাধারমণ গুরুদেব, যে দেখো তোমাদেরকে আজ ডেকেছি, আজ আমার আশ্রমে তোমাদেরকে ডেকেছি, জানো কিসের জন্য? ওই যে একটা কুকুর তোমাদের সাথে বসে পাঠ শ্রবণ করতো, সাধু সঙ্গ করতো, কুকুরটা তো দেহ রেখে নিত্য ধামে চলে গিয়েছে। তাই আমি কুকুরের বৈষ্ণব সেবা দিতে চাই। আগামীকাল তোমরা আমার এই নিমন্ত্রণ গ্রহণ করো। ভক্তগণ, সবাই তো এক না, সবার মন তো সমান না। কোনো কোনো ভক্ত বলছে কুকুরের বৈষ্ণব সেবা, ওই কুকুরের সাথে বসে আমরা প্রসাদ খাবো? না না, বাবার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমরা এই বৈষ্ণব সেবায় নেই। রাধারমণ গুরুদেব বলছেন যে তোমরা
যার মন চায় তোমরা আসবে আমার বৈষ্ণব সেবায়, যার মন না চায় সে না আসবে, কিন্তু আমি কুকুরের নামে বৈষ্ণব সেবা দেবই। পরদিন নবদ্বীপের রাস্তায় বের হলেন গুরুদেব। নবদ্বীপের রাস্তায় বের হয়ে রাস্তায় যত কুকুর পেলেন হাত জোড়াত করে কুকুরদেরকে বলছে, কুকুর, আগামীকাল আমার আশ্রমে তোমাদের নিমন্ত্রণ। দুপুর বেলায় তোমরা প্রসাদ পাবে, মহাপ্রভুর তৎ প্রসাদ পাবে, তোমাদের নিমন্ত্রণ। গুরুদেব নিজ হাতে রন্ধন করলেন, মহাপ্রভুর কাছে ভোগ লাগালেন। মধ্যকালীন সময় দুপুর বেলায় কুকুর আশ্রমে ঢুকতে শুরু করলো। ঢুকতে 600 কুকুর এসেছে। সবাইকে আসন দিলেন, শুধু ভক্তগণ সবাইকে বসার আসন দিলেন সমস্ত কুকুরদেরকে। সবার পাতে পাতে কলা পাতায়, তখন তৎকালীন সময় তো কলা পাতা ছিল, কলা পাতায় মহাপ্রভুর প্রসাদ দিলেন। কুকুররা প্রত্যেকটা কুকুর চাটিয়ে চাটিয়ে মহাপ্রভুর প্রসাদ সেবা করলেন, ভোজন করলেন। গুরুদেব হাত জোড়া করে বলছে, তোমাদের সেবাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কোনো অপরাধ যদি করে থাকি, নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। মায়েরা একটা পশুর কাছে ক্ষমা চাচ্ছে, এত বড় একজন ভক্ত হয়ে, এত বড় একজন গুরুদেব হয়ে একটা কুকুরদের কাছে ক্ষমা চাচ্ছে। আর আমরা সাধুর চরণে অপরাধ করলে ওই সাধুর কাছে ক্ষমা চাইতে যাই না, নিজের ভুলটা স্বীকার করি না। তাই তো কৃষ্ণ নাম করেও আমাদের লাভ হচ্ছে না, হরির নাম করেও আমাদের লাভ হচ্ছে না। গোপাল, সমস্ত কুকুররা চলে গিয়েছে। চলে তো গিয়েছো মা, হরিবল মায়েরা লক্ষ্য করুন। মাঘো, সমস্ত কুকুর আশ্রম ছেড়ে প্রসাদ পেয়ে চলে গিয়েছে। সন্ধ্যাকালীন সময় যখন রাধারমন গুরুদেব মহাপ্রভুর আরতি দিলেন, আরতি দিয়ে যখন ঘুমাতে গেলেন, নিদ্রায় গেলেন, গভীর রাত্রে দেবতারা স্বপ্নে দেখাচ্ছে। কি স্বপ্নে দেখাচ্ছে জানেন? ও রাধারমন, গুরুদেবকে বলছে, রাধারমন, তুই যে আজ কুকুরের বৈষ্ণব সেবা দিয়েছিস, জানিস আমরা সমস্ত দেবতারা কুকুর রূপ ধারণ করে তোর আশ্রমে এসে ওই মহাপ্রভুর তৎ প্রসাদ পেয়েছি। শুধু ভক্তগণ, আমরা দেবতারা এসে কুকুর রূপ ধারণ করে প্রসাদ পেয়েছি। তাই মায়েরা, আজকে যে আপনারা এখানে বসে আছেন না, নারদীয় পুরাণে বলেছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। একদিন প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো, তুমি কোথায় থাকো? আমি যখন বিনা বাজাতে বাজাতে, চটি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ করে যখন বৈকুণ্ঠে যাই, তোমাকে গিয়ে তো সবসময় পাই না। তুমি কোথায় থাকো? তোমাকে কোথায় গেলে আমি সবসময় পাবো? বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, যে আমি বৈকুণ্ঠ থাকি না। যোগীরাম হৃদয় নচ, যে যোগীরা পাহাড়ে বসে আমার তপস্যা করছে, সেই যোগীতে হৃদয়ে থাকি না। কি বলছো প্রভু? তুমি যোগীতে হৃদয় থাকো না, তোমার বৈকুণ্ঠ ধাম থাকো না, তাহলে তুমি থাকো কোথায়? বলছে, মদ ভক্ত, মদ মানে আমার, যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা, আপনাদের মতো ভক্তদেরকে উদ্দেশ্য করে বলছেন, যেখানে আমার ভক্তরা বসে, রাস্তা নেই, পথ নেই, ঘাট নেই, নদী নেই, নালা নেই, যেখানেই আমার ভক্তরা বসে আমার গুণকীর্তন করে, আমি তখন আর থাকতে পারি না, সেই ভক্তের মাঝে এসে আমি সেখানে উপস্থিত হই। শুধু ভক্তগণ, তাই তো আপনারা সাধু বৈষ্ণব আজ এই পাষাণের কুঠির এসেছে,
পাষাণ কেন বললাম জানেন? যেখানে বসে আছি এটা ইট পাথরে ঘোড়া, এইরকম শক্ত আমাদের হৃদয়টা। এই পাষাণ মন তো কৃষ্ণ নামে গড়ল না গো, এই পাষাণ মন তো হরির নামে একবার কাঁদলো না গো। আত্মীয় স্বজন মারা গেলে কাঁদি, মেয়েটা স্বামীর ঘরে চলে গেলে কাঁদি, মা টিপ টিপ করে মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে। কিন্তু গোবিন্দ, তোমার জন্য একবার কাঁদতে পারলাম না প্রভু। আমার এই নয়ন জল দিয়ে তোমার রাতুল চরণ ধোয়াতে পারলাম না প্রভু। আমার এই জনম তো কোথায় গেল? আর কবে? সময় তো চলে গেছে প্রভু, আর কবে নয়ন ধারা বইবে? তাই শুধু ভক্তগণ, কখনো সাধু নিন্দা করতে নেই, কখনো বৈষ্ণব নিন্দা করতে নেই। দেবতারা যেরকম কুকুরের রূপ ধারণ করে এসে সাধু সঙ্গ করেছে, মহাপ্রভু হতে পারে। ভগবান তাই আপনারা যেখানে বসে আছেন কানুন ভাষা, এটা ভাষা হয়, কানুন ভাষা হয়। এটা এখন মধুর বৃন্দাবন, এটা এখন সাধের বৃন্দাবন, এটা এখন প্রাণের বৃন্দাবন। শুধু ভক্তগণ, তাই এই যে একজন আরেকজনের পাশে লেগে লেগে বসে আছে, আমরা কেউ তো বলতে পারি না এখানে কার রূপ ধারণ করে ভগবান বসে আছে। আমার কানাইয়া বসে আছে আপনাদের মাঝে, কোথায় বসে আছে? এই চর্ম চোখ দিয়ে আমরা দেখছি না। ওই রাধারানী শ্রীমতী কার রূপ ধারণ করে, আপনাদের মতো মায়েদের রূপ ধারণ করে এখানে বসে আছে। সেই জ্ঞান চক্ষু আমাদের নেই, তাই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। তাই তো ভগবানকে পাওয়ার আশায় আজকের এই ভক্ত সঙ্গ। শুধু ভক্তগণ, এই জগতে ভগবান কারো কথা শুনে না। এই জগতে কার কথা শুনে জানে? ভগবান বলছেন, আমার পিতা নন্দ মহারাজের কথা আমি শুনি না, আমার মাতা যশোমতীর কথা আমি শুনি না। কিন্তু আমার ভক্ত যখন আমাকে একটা কথা বলে, তখন আমার সব কিছু ফেলে দিয়ে আমি ওই ভক্তের কাছে ছুটে যাই, ভক্তের কথা শ্রবণ করার জন্য, ওই ভক্ত সঙ্গ করার জন্য। শুধু ভক্তগণ, আপনারা ভক্ত প্রাণ। ভগবান বলছেন, আমার হতে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আমার ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলছে আরো বড়, ভক্তের চরণ ধুলছে আরো বড়। তাই আজকের এই ভজন কুটিরে, এই মধুর বৃন্দাবনে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পড়েছে। আজকে তাদের মহাভাগ্য, তারা ভাগ্যবান। শুধু ভক্তগণ, তাই আপনাদের কাছে আমার মিনতি, আপনাদের কাছে একটি প্রার্থনা। বাবা কোথায়? হরিভোগ। শুধু ভক্তগণ, জানি না এমন সাধের সঙ্গ পাবো কিনা। এখানে তোমার আর ভাই কোথায়? আর ভাইয়ের বাইরে কোথায়? দাদা একটু দাঁড়ান। আরেকজন কোথায়? দেখেন, একদিন তো চলে যাবো, প্রাণ পাখি এখানে দাঁড়াও বাবা, এখানে দাঁড়াও। একদিন তো এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, কখন জানি ডাক এসে যায়, সেদিন কারোর সাথে দেখা হবে। Krishna Krishna Hare
করো বাবা। দেখেন, আমি গুরুদেব, তাদের গুরুদেব হিসাবে আপনাদের চরণে আমার একটাই প্রার্থনা, আপনাদের চরণে আমার একটাই প্রার্থনা, শুধু ভক্তগণ তাদেরকে আশীর্বাদ করে। এই যে কানু আছে, কানুর উপর দিয়ে অনেক ঝড় তুফান যায়, আমি খবর পাই, আমি আসি না, আসতে পারি না, তারপর খবর পাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের যত চরণের ধুলি আছে তাদের মাথায় দিয়ে যান, তারা যেন মুক্তি পায়। ভক্তগণ, ভক্তগণ, আপনারা তাদেরকে আশীর্বাদ করুন, তারা যেন প্রতি বছর এমনি করে তার এই ছোট্ট কুটির এনে আপনাদের মতো ভক্তদের চরণ ধরে যেন পায়। তার পিতামাতার জন্য আশীর্বাদ করুন। আপনাদের কাছে এটি আমার মিনতি প্রার্থনা। আজকে এখানে ভাগবত কথা আজকে বিশ্রাম করলাম, তার পিতামাতার জন্য আপনারা একটু অনুধ্বনি দেবেন। বলি রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলে প্রভু দাদা। ভোগারতিটা আপনারা গাবেন, মায়ের আপনারা গাবেন ভোগারতি, ভোগারতি করে নাম পরে প্রসাদ দিবেন। আর যদি একটা ভজন যদি শুনে ওরা গাইবে। একটা ভজন শুনি আমরা, আমি রেডি করি ভোগটাই দিতে। মৃদঙ্গ বাজানে কেউ আছে এই জায়গায়?